বাংলাদেশের নির্বাচনে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে, তরুণদের আগ্রহ কোন দিকে, এ বিষয়ে একটা জরিপ করেছে সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। তাদের এই জরিপ রাজনীতিতে মোটামুটি আলোচনা সৃষ্টি করছে। বিএনপির লোকজন একদিকে খুশি যে তারা তো নিশ্চিত ক্ষমতায়, যে তাদের এত ভোট, প্রায় 40%, 39% ভোট, কে ঠেকায় ক্ষমতায়, তারা এই জরিপ প্রচার করছে। কিন্তু এই জরিপের মধ্যে জামাত ইসলামী এবং চরমোনাইয়ের জন্য অপার সম্ভাবনা লুকিয়ে আছে। এই জরিপটা একটু ক্রিটিক্যালি ক্রস এক্সামিন করলে বিষয়টা পাওয়া যায়। তো দর্শক, এক কথায় যদি বলি, যত জরিপই করেন না কেন, জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন সম্ভব। এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। যদি জামাত কোনো বড় ভুল না করে, ইটস পসিবল যে সেই পর্যায়ে জামাত এখনো যায়নি তা না, গিয়েছে, কিন্তু কাজে লাগাতে হবে। কাজে লাগানোর সক্ষমতা লাগবে। যেমন মানুষ জামাতকে চায়, কিন্তু জামাত মানুষকে চায় কিনা, অথবা মানুষের ওই ভোটটা ব্যালট বক্স পর্যন্ত আনার সামর্থ্য জামাত রাখে কিনা, অথবা অনেক নেতা রাখেন কিন্তু সব নেতা সব প্রার্থীরা রাখেন কিনা, যোগ্য প্রার্থী জামাত সিলেক্ট করতে পারছে কিনা, এটার উপর অনেক কিছু নির্ভর করে। জামাত চরমোনাই বা অন্যান্য দলগুলো কার্যকরভাবে জোট গঠন করতে পারছে কিনা, এগুলোর উপর নির্ভর করে, বাট পসিবল। প্রথমে যেটা বলতে চাই দর্শক, এই যে সানেমের যে রিপোর্ট, যে জরিপের যে ফাইন্ডিংস, বিএনপির লোকজন এত আনন্দের সাথে প্রকাশ করছে তাদের ভোট 39%, তরুণদের আগ্রহ বিএনপির উপর। ঠিক আছে, তাহলে আপনারা নির্বাচন দিয়ে দেন, আপনার স্থানীয় সরকার নির্বাচনটা মানেন যে ঠিক আছে, যেহেতু তরুণদের ভোট আমাদের উপর, বৃদ্ধদের ভোট তো আছেই 39%, তার চাইতে বেশি হবে, ঠিক আছে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেন, আপনারা তো জিতে যাবেন সব জায়গায়। কিন্তু সে সাহস কেন করছেন না? আচ্ছা, তরুণদের ভোট এত আছে আপনাদের, তারা ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাধা দেওয়া বন্ধ করেন। আপনারা একটু কনসেন্ট দিয়ে দেন যে ঠিক আছে, ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হোক, কারণ তরুণদের ভোট আপনাদের উপর, আপনারা জিতে যাবেন। কিন্তু এই সাহস করছেন না কেন? এর অর্থ হচ্ছে এই যে জরিপ, এটার ফলাফল বিএনপি নিজেরাও বিশ্বাস করে না। বিশ্বাস করলে তাহলে তারাও নির্বাচন চাইতো, সুষ্ঠু নির্বাচন চাইতো। কিন্তু যেহেতু বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এগুলো ঠেকিয়ে দিচ্ছে, এর অর্থ হচ্ছে এইসব জরিপ টরিপ তারাও বিশ্বাস করে না, জনগণ তাদেরকে পছন্দ করে না। তাহলে এই জরিপ এর এর বাস্তবতা কি? এর বাস্তবতা হচ্ছে সারা বাংলাদেশে ভোটার হচ্ছে প্রায় 12.5 কোটি, 13 কোটি ভোটার হবে কিছুদিন পর। আর 2000 লোক ধরে আপনি একটা জরিপ করেছেন। আপনি চিন্তা করেন, 13 কোটি ভোটারদের মনোভাব কি এটা বুঝতে আপনি সারা বাংলাদেশে 2000 লোক দিয়ে আপনি এটা বুঝবেন? এটা এক ধরনের পাগলামি ছাগলামি না? 13 কোটি ভোটারের বাস্তবতা আপনি 2000 লোক দিয়ে আপনি বুঝলেন। আর 2000 লোক স্যাম্পলিং করেছে কিভাবে? স্যাম্পলিং এটা জরিপের একটা টার্মিনোলজি, রিসার্চ ম্যাথোডোলজির একটা পরিভাষা। আপনি স্যাম্পলিং করেছেন কিভাবে? কিভাবে এই 2000 লোককে ঠিক করেছেন? এর মধ্যে দেখবে যে এই যে সানেম, এদের যে ইন্টারেস্ট বা এরা যাদেরকে প্রমোট করতে চায় ওই ধরনের লোক সিলেক্ট করেছে তারা। একদম নিরপেক্ষভাবে সোশ্যাল সায়েন্স জরিপ করা সম্ভব নয়। আর সম্ভব হলো এই 13 কোটি ভোটারের বাস্তবতা মাত্র 2000 লোক দিয়ে বোঝা একদম সম্ভব নয়। আপনি 2 কোটি লোক দিয়ে বুঝলে একটা কথা ছিল, বা 2 লক্ষ, কিছুটা বোঝা যেত। এর মানে এই যে 39% ভোট বিএনপির, জামাতের 21%, এনসিপি 16%, এই যে কথাগুলো, এগুলো আসলে বাস্তবতার রিফ্লেকশন নয়। এগুলো একটা মেকানিজম, এগুলো বিভ্রান্তি তৈরি করতে করা হচ্ছে, পারসেপশন তৈরি করতে করা হচ্ছে। এখন মানুষ তো এত গভীরে যাবে না, মানুষ বুঝবে, সাধারণ মানুষ বুঝবে। এই যে পত্রিকা এসেছে, বিএনপির ভোট 39%, জামাতের 21%, এনসিপি 16%, অতএব বিএনপি অনেক এগিয়ে, অন্য দলের চিন্তা করে লাভ নেই, ভোটটা বিএনপিকে দিয়ে দিই, ক্ষমতায় বিএনপি আসবে, অতএব অন্য জায়গায় ভোট নষ্ট করে লাভ নেই। এরকম একটা ফেক পারসেপশন তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের জরিপগুলো করা হয়।
এগুলো বাস্তব ভিত্তিক না, এগুলো বিশ্বাস করবেন না। এই জন্য জনগণকে বলছি, দেখেন সারা বাংলাদেশে 2000 লোককে জিজ্ঞেস করে তারা কনক্লুশনে গেছে যে বিএনপির ভোট 39%। এটা কি কোনো কথা? 13 কোটি ভোটারের 2000 লোকের মাধ্যমে আপনি কি বুঝবেন? এই বাস্তবতাটা জনগণকে বুঝান। এইসব জরিপ টরিপ বিশ্বাস করবেন না। জরিপ আপনি আমি চলতি পথে বাজার করতে গেলে, রিক্সায় উঠলে, অটোতে উঠলে, বাসে উঠলে যে জরিপ করতে পারবো, এই সানেমের মতো সংগঠন কোটি টাকা খরচ করে ওই জরিপ করতে পারবে না। কারণ আমি আপনি বাংলাদেশের নাগরিক, মাঠে ঘাটে মানুষের সাথে চলি মিশি। আপনি সাধারণ ভোটার, আপনি চা খেতে যান, সেখানে দেখেন মানুষ কাকে গালি দেয় আর কার পক্ষে কথা বলে। আপনি কিসের সানেমের জরিপের দিকে যান? ওর চাইতে আপনার জরিপ অনেক উন্নত। ওর জরিপ টুইস্টেড, আর আপনার জরিপ একদম অর্গানিক। তা আপনি চারদিকে তাকিয়ে দেখেন, আপনার আত্মীয় স্বজন, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সব একত্র হলে মসজিদে নামাজ পড়তে গেলে তখন দেখেন যে কোন দলকে মানুষ চায়, কোন দলকে ঘৃণা করে। তখন বুঝবেন যে বিএনপির ভোট 39% না 19%। এইসব ফেক রিপোর্ট ফেক কোনো ধান্দাবাজে বিশ্বাস করবেন না। এটা রিসার্চের নামে জালিয়াতি, মানুষকে বিভ্রান্ত করা। এটা ওই 2008 সালে নির্বাচনের আগেও ওরকম নানান জরিপ করেছিল যে বিএনপি জামাত ক্ষমতা আসছে, কিন্তু এসেছে যদিও 8 সালে নির্বাচন তো পুরোপুরি কারচুপি না করলেও সুষ্ঠু ভোট হলেও ক্ষমতা আসতে পারতো না, কারণ বিএনপি জামাতের প্রতি মানুষ বিরক্ত ছিল 8 সালে বিএনপির আকামের কারণে। এটা সত্য কথা। আওয়ামী লীগ সুষ্ঠু ভোটে ক্ষমতা আসতো, এটা চিরসত্য কথা। কিন্তু বিপুল ব্যবধানে বিএনপি জামাতকে জিতিয়ে দিয়েছিল জরিপ। সব জরিপ টরিপ কেউ বিশ্বাস করবেন না। অতএব কোন দলের কত পার্সেন্ট ভোট এটা বুঝবেন কিভাবে? মসজিদে নামাজ পড়তে গেলে, চা খেতে গেলে, দোকানে বাজারে দেখবেন যে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে মানুষ কাকে চায় আর কাকে চায় না। অতএব দর্শক, এই জরিপকে যদি সঠিক ধরেও নিই, তারপরেও জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব। কারণ এই জরিপের একটা ফাইন্ডিংস হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ তারা বলছে যে ইসলামপন্থী দলগুলোর উপর তাদের একটা আস্থা আছে, তরুণদের একটা অংশ। এটা একটা আশার দিক। আরেকটা হচ্ছে, আমি যদি একদম সরলভাবে নেই, সিম্পলিফাই করি, বিএনপি 39%, জামাত 21%, অন্যান্য ইসলামী দলের প্রায় 5%, তাহলে 21 আর 5 26, আর এনসিপি 16%, 26 আর 16 42% তো হয়ে যায়, আর বিএনপির 39%। তো জামাত তো এই এখন পিআর সিস্টেমের মাধ্যমে যেহেতু জোটের হিসাব নিকাশ পক্ষ বিপক্ষ ক্লিয়ার হয়ে গেছে, পিআর এর পক্ষে যারা, পিআর বিপক্ষে যারা, তাহলে পিআর এর বিপক্ষের লোকজনের তো 42% ভোট একত্র করলে এখানেই হয়ে যায়, তাহলে বিএনপি তো এমনি হেরে যায়। আরো সহজভাবে যদি দেখি, যে ভোট হচ্ছে 100%, সেখানে বিএনপি হচ্ছে 39%, তাহলে বাকি যে 61% তারা বিএনপি না, ওই 61% যারা, তারা সরকার গঠন করবে। তাহলে বিএনপি ক্ষমতা আসলো কিভাবে? এত সোজা না। অতএব সিম্পলি জামাত, এনসিপি, ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে চরমনায় ভোট যেটা দেখানো, সব ইসলামপন্থী দল মিলে দেখানো <5%, এটা ঠিক না। চরমনায় ভোট আছে 8%-এর কাছাকাছি। স্যাম্পলিং এ এরা ভুল করেছে, হুজুর দাড়ি টুপিওয়ালা এদের কাছে যায় নাই, চরমনায় ফিক্সড ভোটারদের কাছে যেতে পারেনি এই জরিপ। অতএব বাস্তবতা হচ্ছে, জামাত, চরমনায়, এনসিপি এদেরকে মিলালেও তাদের ভোট হবে 60%-এর ঊর্ধ্বে, আর আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য সব মিলে হচ্ছে <40%।